হামাস হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলে স্থল অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। এতদিন সমুদ্রপথে ইসরায়েলগামী জাহাজকে শক্ত হাতে প্রতিহত করা হুথি এখন তেল আবিবের অভ্যন্তরে ঢুকে দখলদার সেনাদের নাস্তানাবুদ করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই জানা গেছে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের লোহিত সাগরের বন্দর শহর ইলাতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা পরিচালনা করেছে। তবে উক্ত হামলায় হতাহতের বিষয়ে তারা কিছু জানায়নি। অন্যদিকে হামলার বিষয়ে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি 16 নভেম্বর শনিবার ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছেন। ইয়াহিয়া সারি শনিবার এক টেলিভিশন বক্তৃতায় বলেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং লেবাননের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। গত বছর নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি, হুথি বিদ্রোহীরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। হুথিদের হামলার কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে ঘুরপথে চলাচল করছে। অন্যদিকে গত ফেব্রুয়ারি থেকে হুথিদের হামলার জবাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিছুদিন আগেও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অস্ত্রাগারে আক্রমণ করা হয়েছে বলে দাবি করে পেন্টাগন। তাদের দাবি অনুযায়ী সেখানে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী সামরিক ও বেসামরিক জাহাজগুলোতে আক্রমণ করার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছিল হুথিরা। পরে ইয়েমেনের আল মাসিরাহ টিভির বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার দক্ষিণে অবস্থিত আল সাবিন জেলা লক্ষ্য করে 3 দফা মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীকে প্রতিনিয়ত প্রতিহত করার ধারা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। তথ্য পাওয়া গেছে যে শনিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সিজারিয়ায় অবস্থিত এই বাড়ির উঠানে আগুন ধরে যায়। গোয়েন্দা বাহিনী শিন বেত এবং দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একাধিক নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে জোর দিয়ে জানানো হয়েছে, হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার সেই সময় বাড়িতে ছিলেন না।